শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে চোখে মুখে জল দেওয়া হয়ে গেছে, তারপরে ঘর বারান্দা উঠোন এগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, তো এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে ঘুম থেকে তুলে নিলাম। আর তারপরে দেখো একসাথে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও বিছানাটা গুছানো শুরু করে দিয়েছে। তো দেখো ওর বালিশটা কিন্তু একবার নিচে ফেলছে, একবার উপরে তুলছে। তো দেখো আবার ফেলে দিল। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যে বাসনপত্রগুলো ছিল কালকের, তো সেগুলোকে আমি মার্শালে গড়ায় ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। আর একটা গামলা নিয়ে এসেছি, তো গামলার মধ্যে যে আঁকার মধ্যে যে ছাইগুলো ছিল, তো সেগুলোকে এখন তুলে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমি বাসনগুলো মেজে নিব। তো দেখো এগুলোকে তুলে নিচ্ছি, তারপরে আমি উনুনটাকে মুছে নিব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, তো সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব, তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেবে। তো দেখো আমার উনুনটা মোছা হয়ে গেছে, আর যেগুলো ছাই তুলে রেখেছিলাম গামলার মধ্যে, তো এগুলো নিয়ে আসলাম। তারপরে দেখো এই হাতটা ধুয়ে তারপর একটু স্রাব নিব। তো স্রাব দিয়ে আর ছাইগুলো দিয়ে একসাথে মিক্স করে তারপরে আমি বাসনগুলোকে মেজে নিব। তো দেখো বন্ধুরা, আমি এগুলোকে সব মিশিয়ে দিলাম, ছাই আর স্রাবগুলো। তো এবারে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো আমার মাজা ধোয়া কমপ্লিট। আর এবারে আমি বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। তো জায়গা মতো বাসনগুলো রেখে দিয়ে তারপরে দেখো উঠোনটা লেপতে শুরু করে দিয়েছি। তো অর্ধেকটা উঠোন লেপা হয়ে গেছে আমার। তো এই সাইডটা লেপলে কমপ্লিট। তো দেখো তো কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আর উঠোনটাকে লেপা হয় না। আর দেখো আজকে একটু হালকা রৌদ্র উঠেছে বলে, আর দেখো বৃষ্টি পরে ওয়ালের সাইডগুলো কেমন যেন মাটিগুলো হয়ে গেছে। তো অনেকটাই মাটি আর কি ধসে ধসে চলে গেছে, বৃষ্টির জলে ভেসে চলে গেছে আর কি। তো দেখো দেখতেও খুব বাজে লাগছিল, ভালো লাগছিল না, তো সেই জন্য গোবর দিয়ে আর কি লেপে দিচ্ছি। তো দেখো উঠোনটাকে লেপা কমপ্লিট করে তারপরে দেখো বালতিটার ঝাঁটাটা নিয়ে এলাম, আর ডালিটাকে রেখে দিলাম গোয়ালঘরের ওখানটায় দরজাটায়, আর ঝাঁটাটাকেও ধুয়ে রেখে দিলাম। তো আর দেখো আমার মেয়ে পুজো দেওয়ার আগে কেমন প্রণাম করছে। তো দেখো এ বয়সে মানে কিভাবে প্রণাম করতে হয় সেইটুকু জানে ওই। তো দেখো যে ঠাকুরের যে ফটোগুলো রয়েছে, তো ওগুলোতে হাত দিচ্ছে আর প্রণাম করছে আর কি। তো তোমরা দেখো কিভাবে প্রণাম করছে। তো দেখো তারপরে আমি উঠোনটাকে লেপে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি। আর ঠাকুরের যে বাসনপত্র ছিল সেগুলোকে মেজে ঘেসে একবারে ঘরের ভিতরটা পুজো দিয়ে দিয়েছি। তারপরে দেখো এক ঘুঁটি জল নিয়ে ঠাকুরের যে তুলসী বিধিটা রয়েছে, মানে তুলসী গাছটা, সেটাকে আমি ঠাকুরটাকে একটু তুলসী গাছে জল ঢেলে দিলাম। আর নিচে তো ফুলের গাছগুলো আছে, তো সেগুলো ফুল তুলে ওই ঠাকুরকে পুজো দিয়ে দিব আর কি। আর আমার মেয়েকে দেখো ওই তো মানে স্নান না করার আগেই পুজো দেওয়া হয়ে গেছে, ওর ঘরের ভিতরটা আগেই পুজো দিয়ে দিয়েছে। আর এখন দেখো আমার সাথে সাথে পুজো করতে চলে এসেছে। আর আমি যখনই মানে সন্ধ্যা দিই বা পুজো দিই, তো আমার সাথেই সবসময় থাকে, তো সেই জন্য ওইও শিখে গেছে যে কিভাবে পুজো দিতে হয় আর কিভাবে প্রণাম করতে হয় আর কি। তো এই ছোট বয়স থেকেই আর কি যদি মানে সব কিছুই আর কি শেখানো যায়, তাহলে কিন্তু ওরা বড় হতে হতে আরও মানে পুরোপুরি শিখে যাবে আর কি।
তো সেইভাবেই আমি চেষ্টা করছি আমার মেয়েকে শেখানো। তো যেহেতু মেয়ে তো সব কিছুই তো শিখতে হবে, তাই না বলো তোমরা? তো দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মনসা ঘরে ওইখানটা গিয়ে এখন পুজো দিয়ে দিব। তারপরে দেখো আর আমার ছেলে দেখো কালকে একটা মেলা থেকে ওই যে আটা যে মানে হাত দিয়ে না করে আর কি, নাড়াচাড়া করে, তো সেটাই কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো, মানে ভালো করতে পারছে না আর কি। তো আর আমিও একটুখানি বকা দিয়েছিলাম যে যে কোনো জিনিস আর কি দেখলে ওই ভালো করে রাখতেই পারে না, ওই যদি গাড়ি কিনে গাড়িটাও ভেঙে ফেলে দেয়। তো সেই জন্যই আর কি একটুখানি বকাবকি করছিলাম, আর অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল। তো অবশেষে দেখো আমি এখন মানে ঠিক করতে লেগে পড়লাম। তো জানি না আমিও ঠিক করতে পারবো কি না। তো অনেকবার চেষ্টা করছিলাম আর কি, তো হচ্ছে না। আর দেখো এদিকে আবার আয়ুষের কাকিমা চলে এসেছে প্রেসার কুকারটা নিতে। তো সেটাই আমি বলছিলাম যে মানে চোখের নিচে আছে প্রেসার কুকারটা, আর এদিকে আমি এটাকে ঠিক করছি। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ঠিক করার জন্য, কিন্তু কিছুতেই ঠিক করতে পারলাম না। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো তার আগে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজিগুলো কেটে নিচ্ছি হচ্ছে পটল আর আলু, আজকে এগুলোকে ভাজা করে নিব, আলু পটল, আর মাছ আছে তো মাছের ঝোল করে নিব। তারপরে দেখো ওগুলোকে সবজিগুলোকে কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি, আর এদিকে উনানটাও জ্বালিয়ে দিয়েছিলাম, আর জলটাও গরম হয়ে গেছে। তো এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। তো মাছের ঝোল করে নিয়েছি আর আলু পটলে ভাজা করে নিয়েছি। তারপরে দেখো হাত মুখগুলো ধুয়ে চলে এসেছি, আমার মেয়েকেও হাত মুখ ধুয়ে দিয়েছি, আর আমি নিজেও হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো স্নান করার আগে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আয়ুষের জুতা আর আয়ুষের বাবার জুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। তো কাপড়গুলো তুলে ঘরে রেখে দিলাম, আর কাপড়গুলো একসাথে গুছিয়ে নিলাম। আর তারপরে দেখো বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা তো ঝাড় দিতেই হয়, তো সেই জন্য ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদেরকে বলবো আমার পাশে থাকার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।